হঠাৎ করে কোথায় চলে গেলাম আর কেন গেলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি হচ্ছে সান্দুর সাথে এখানে দুষ্টামি করতেছিলাম। আর রিসেন্টলি আজকের ভিডিওটা হচ্ছে আমার চুলগুলি স্ট্রেট করব, মানে রিবুটিং করব। কারণ হচ্ছে আমার চুল প্রচুর পরিমাণে ড্যামেজ হয়ে গেছিলো। আর সামনে যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়বে, তো এই চুলগুলো নিয়ে তো এই চুলগুলোকে নিয়ে ক্যারি করা অনেক বেশি কষ্টের। তো আজকে হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম, আমার সাথে আপু ছিল, আমি আর আপু হচ্ছে বেরিয়ে পড়লাম। সান্দুর সাথে দিকে দুষ্টামি করতেছিলাম যে আমার চুলগুলো অনেক অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছিল। তো তার জন্যই হচ্ছে আজকে আমি চাচ্ছি চুলগুলি রিবোর্ডিং করানোর জন্য। এই তো আমরা হচ্ছে কথা বলতে বলতে বেরিয়ে পড়লাম। আর বাইরের আকাশটা প্রচুর পরিমাণে মেঘলা ছিল, মানে বৃষ্টি নেমে যাবে এরকম একটা অবস্থা, এরকম একটা ওয়েদার। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক। তো আমরা যাদেরকে বিশ্বাস করি তারাই হচ্ছে আমাদের পিছনে আমাদের ক্ষতি করে থাকে। এই কথাটা শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব। একটা কথা আছে না, মানুষ যাকে ঠকায় আল্লাহ তাআলা তাকে জিতিয়ে দেন। তো ওই দিন হচ্ছে আমার সাথে আপুও ছিল। আর এই তো পার্লারে চলে আসলাম। আর আসার পরে আমার চুলগুলোকে কাট করে নিলাম। আমার সাথে আপুও ছিল। অ্যাজ ওয়েল বোন হিসেবে সে সব সময় আমাকে সাপোর্ট করে। আর আমি মনে করি বোন হচ্ছে আল্লাহ তাআলা দেওয়া অনেক বড় একটা নিয়ামত। যদি আমার বোন না থাকতো আসলে আসলে আমি তার মূল্যটাই আসলে হয়তো বা বুঝতামই না। তো এই যে এখানে আমার যত টাইম লাগতেছিল 5-6 ঘন্টা, সে কিন্তু রিসেন্টলি 5-6 ঘন্টা সে আমার জন্য বসেছিল। ভাই, বোন থাকা ভাগ্যের ব্যাপার। যার বোন নেই আসলে তারা হয়তো এর মূল্য বুঝতে পারবে না। আর আমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণে সাউন্ড হচ্ছিল, তো স্কিপ করবেন আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড। এই তো আমার আমার চুল রিবোর্ডিং করা হয়ে গেল। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না।